মংলা বন্দর সম্প্রসারণ এবং আধুনিকায়নের পরিকল্পনা নেওয়া হলেও শুরু হয়নি কাজ। বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, অবকাঠামো ও অন্যান্য সুযোগ সুবিধা না বাড়ায় ক্ষতি হচ্ছে। তোলেন দ্রুত পরিকল্পনা বাস্তবায়নের দাবি। এদিকে দেশের অন্যান্য বড় প্রকল্পের মতো মংলা বন্দরের উন্নয়ন কাজ কোন দেশ পাচ্ছে তা নিয়েও চলছে আলোচনা। মংলা বন্দর ঘুরে এসে মনিরুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহরিয়ার কবির সৈকত। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এই মংলা বন্দরকে ঘিরে বড় ধরনের একটা অর্থনৈতিক হাব বা কেন্দ্র গড়ে তুলতে চায় সরকার। আর সেই পরিকল্পনা অনুসারে ঢাকা থেকে রেল লাইনের মাধ্যমে সংযুক্ত করা হয়েছে ইতিমধ্যে। এখন সরকারের পরিকল্পনা হচ্ছে এই মংলা বন্দরকে আরও বড় করে সম্প্রসারিত করা। আর সেই অনুযায়ী মোট 6টি জেটি, নতুন জেটি করার পরিকল্পনা হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে, ইতিমধ্যে এই জেটিগুলোর কাজ শুরু হয়নি। গত বছর 12 সেপ্টেম্বর একনেক সভায় পাশ হয় মংলা বন্দর সুবিধা সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পটি। খরচ ধরা হয় প্রায় 4,500 কোটি টাকা। কিন্তু এবছর জানুয়ারির পর পাল্টে যায় দৃশ্যপট। প্রকল্পটি আবার যাচাই বাছাই করতে বলা হয় নৌ পরিবহন মন্ত্রণালয়ে। আটকে যায় বন্দরের উন্নয়নের মহাপরিকল্পনা। ড্রাফটের পাশাপাশি আমাদের জেটি সংখ্যা বাড়াতে হবে বন্দরে, এবং চট্টগ্রাম বন্দরের ন্যায় প্রাইভেট ডিপোগুলো, একাধিক প্রাইভেট ডিপো দেওয়ার ব্যবস্থা করতে হবে। প্রথমবার পাশ হবার পরেও প্রকল্পটি আরেক দফা পরীক্ষা করতে বলার পর মন্ত্রণালয় সেটা মংলা বন্দর কর্তৃপক্ষকে জানায়। সবশেষ যাচাই বাছাই করার প্রস্তাবনা ফের মন্ত্রণালয়ে পাঠিয়েছে বন্দর কর্তৃপক্ষ। কিন্তু কবে এটা একনেকে পাশ হবে সেটা বলা যাচ্ছে না। একনেকে গেছিল, পরে আবার আরো কিছু তথ্য আমাদের কাছে পাঠালো, তথ্য দিয়ে আমরা নৌ পরিবহন মন্ত্রণালয়ে দিয়েছি। এখন মন্ত্রণালয় আছে না, তার পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে। এটা তো আর আমাদের মন্ত্রণালয় তো আমাদের উপরে, তাই না? মংলা বন্দর উন্নয়ন প্রকল্পটি সম্প্রতি তিস্তা প্রকল্পের মতো আলোচনায় এসেছে। কারণ প্রকল্পের কাজ পেতে আগ্রহ প্রকাশ করেছে ভারত ও চীন। বিশেষ করে সরকার চাইছে নতুন জেটি নির্মাণ করবে বাংলাদেশ, ভারত ও চীনের 3 কোম্পানি দিয়ে। এরই মধ্যে চীনে একটি কোম্পানি চ্যানেল ড্রেজিং এর কাজ অর্ধেক শেষ করেছে। আসন্ন প্রধানমন্ত্রীর চীন সফরে মংলা বন্দরের বিষয়টি আলোচনায় আসতে পারে। সরকার যখন একবার সিদ্ধান্ত নিয়ে নেয় যে আমরা এটাকে দিব, সেখান থেকে সরে আসাটা খুবই কি বলা যায়, অসম্মানজনক আমাদের সরকারের জন্য। আমি সেটা মনে করি সরকারকে সেই জন্য যতটা সম্ভব সেখানে দৃঢ়তার সাথে সেই অবস্থানটা ধরে রাখা দরকার। তারা যে অফারটা আসতেছে সেই অফারটাকে, এবং পূর্ববর্তীতে তারা সেই তাদের কাজের ক্ষেত্রে সেই তারা করেছে কিনা, কমিটমেন্টস রক্ষা করেছে কিনা, তারা যা বলেছে সেটা করেছে কিনা, সেটা অবশ্যই দেখার ব্যাপার আছে। মংলায় এখন একসাথে 47টি জাহাজ নোঙ্গর করতে পারে। প্রকল্পটি বাস্তবায়ন হলে জাহাজ আসবে বেশি, টার্মিনালে কন্টেনার ওঠানামার পরিমাণও বাড়বে বহুগুণে। প্রশ্ন হলো, 2027 সালে যে কাজ শেষ হবার কথা সেটা তো এখনো শুরুই হলো না। তাহলে স্মার্ট মংলা বন্দর কবে হবে? মনিরুল ইসলাম, যমুনা নিউজ, বাগেরহাট।